হাতির হানায় 1 মাসের শিশু সহ একই পরিবারের মৃত 3। ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কুঞ্জনগর এলাকার সভাপতি মোড়ে হাতির হানায় 1 মাসের শিশু সহ একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। মৃত 3 জনের নাম মাখন রানী দাস, তার বয়স 65, মনোজ দাস 32, মনীষা দাস 35 দিন। শুক্রবার গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনার জেরে গ্রামবাসীরা শনিবার সকালে ফালাকাটা কুঞ্জনগর সড়কের উপর টায়ার চালিয়ে পথ অবরোধ করেন। গ্রামবাসীদের অভিযোগ, বন দপ্তরের উদাসীনতার জন্য এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বন দপ্তরের ঠিকমতো নজরদারি নেই। বালি মাফিয়াদের দৌরাত্মে বন্যপ্রাণ আটকানোর জন্য কাঁটাতারের যে বেড়া দেওয়া হয়েছিল সেগুলো খুলে নিয়ে বালি মাফিয়ারা সেখান দিয়ে বালি পাচার করে। এই কারণে এই বন্যপ্রাণগুলো সেদিক দিয়ে অনায়াসে চলে আসে। বন দপ্তর এবং এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যদের মদতেই চলছে এই বালি পাচার, আর এর ফলেই সেই পথেই চলে আসছে বন্যপ্রাণ, আর এতেই জীবনহানি হচ্ছে প্রতিনিয়ত। কার্যত এদিন ক্ষোভে ফেটে পড়তে দেখা যায় সাধারণ মানুষদের। আবার আপনাদের জানিয়ে রাখি, হাতির হানায় 1 মাসের শিশু সহ একই পরিবারের মৃত 3। ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কুঞ্জনগর এলাকার সভাপতি মোড়ে হাতির হানায় 1 মাসের শিশু সহ একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। মৃত 3 জনের নাম মাখন রানী দাস, তার বয়স 65, মনোজ দাস বয়স 32 এবং মনীষা দাস 35 দিন। শুক্রবার গভীর রাতেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনার জেরে গ্রামবাসীরা শনিবার সকালে ফালাকাটা কুঞ্জনগর সড়কের উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল হন। গ্রামবাসীদের অভিযোগ, বন দপ্তরের উদাসীনতার জন্য এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অবগত যে গত রাত্রে কুঞ্জনগরের এলাকায় হাতির তাণ্ডবে, বুনো হাতির তাণ্ডবে একই পরিবারের 3 জন লোককে হাতি 22 দিনের শিশু, সেই সঙ্গে 60 একজন মহিলা এবং 32 বছরের একজন যুবককে এখানে হাতি হত্যা করেছে। কিন্তু একমাত্র আমরা যেটা জানি যে বন দপ্তরের এই গাফিলতি, কারণ বন দপ্তর যদি সঠিকভাবে পদক্ষেপ নেয়, বিভিন্ন বৈজ্ঞানিক উপায়ে যদি পদক্ষেপ নেয়, ফেন্সিং করে, কারণ ফেন্সিং যেখানে করতেছে, ফেন্সিং করার পর ফেন্সিংগুলো কি হচ্ছে, অবৈধভাবে বালি খাদান, পাথরের খাদানের জন্য ফেন্সিংগুলো সেভাবে লাস্টিং করছে না, ফেন্সিংগুলো ভেঙে যাচ্ছে, তুলে দিচ্ছে। এই কারণেই আজকে আমাদের পদ অবরোধ, কারণ যাতে বন দপ্তর যদি সঠিক পদক্ষেপ না হয়, এইভাবেই বিভিন্ন বারবার হাতির আক্রমণে এখানকার বিভিন্ন লোককে এখানে মারা যেতে হবে। তাই আমরা এখানে পদবোধ করছি যে বন দপ্তর এসে সদুত্তর একটা দিক, বন দপ্তর এসে এখানকার মানুষকে একটা সুরাহা দিক যে কিভাবে এই জায়গার লোক সুরক্ষিত থাকবে, এই জন্য আমাদের আজকে পদক্ষেপ। আর এটা মানে আজকে নতুন ঘটনা না, মেন হচ্ছে এখানে বালি পাথরের খাদানের জন্য যে ফেন্সিংটা দেওয়া হয়, ওদের ওই বালি পাথরগুলো গাড়ি যাওয়ার জন্য ফেন্সিংগুলো খুলে দেওয়া হয়। তার জন্য হাতি বা বাইসান বা এরা লোকালয়ে ঢুকে যাচ্ছে, বাইসান মানুষ মারতেছে, বাঘ মানুষ ঘরের থেকে গরু খুলে নিয়ে যাচ্ছে। এই তো হচ্ছে কুঞ্জনগরের অবস্থা। ফেন্সিংয়ের ভিতরে থেকে কি বালি পাথর নিয়ে আসছে? হ্যাঁ, ফেন্সিংয়ের ভিতর থেকে নিয়ে আসছে। তাহলে বালি পাথর যে পাথর হচ্ছে, এর জন্য বন দপ্তর দেয় সমস্যা, বন দপ্তর পাচার করছে। প্রচুর পরিমাণে ইনভলভ আছে লোকাল যতগুলো পঞ্চায়েত আছে তৃণমূলের, তারা এখানে শাসক দল, এখানে শাসক দলের মদতে এটা হচ্ছে। আপনার নাম? আমার নাম নুপুর গোস্বামী। এখানে আমি একজন ইডিসি মেম্বার, আমি বলতে চাই এমএলএ প্রতিনিধি আমি, কিন্তু কোনো মিটিং আমাকে ডাকা হয় না। আজ অব্দি আমি এমএলএ প্রতিনিধি, এই ইডিসির, কিন্তু আজ অব্দি আমি কোনো মিটিংয়ে ডাকি না। এখন অব্দি 3 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে। নুপুর গোস্বামী।
এখানে আরেকটা দাদা, আপনার নাম? রঞ্জন বর্মা। কোনো মানে ঘটনা হয়েছিল কালকে বৃষ্টির মাঝে আমরা খবর পাই যে কয়েকটা হাতি গ্রামে ঢুকে গেছে। তারপরে আমরা হাতি তাড়াইতে যাই, পর্যাপ্ত আমাদের এখানকার ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো স্টাফ নেই। তো আমরা আসি, তখন আমরা 3টা হাতিকে সাইড করি। সাইড করার পরে 12টা থেকে 12:30টার মধ্যে 12টা থেকে 12:30টার মধ্যে একটা হাতি, দলছুট হাতি এই সাইডে ঢুকে যায়। ঢোকার পরে আমরা কিছুক্ষণ পরে শুনতে পারি যে এইরকম অবস্থা, সিরিয়াস অবস্থা। তো আমরা এসে দেখি এরকম অবস্থা। তো ঘড়ি দুজন ডিপার্টমেন্ট নিয়ে গেল হাসপাতাল। ওদেরকে হাসপাতাল নেওয়ার আগে ওইখানে চিকিৎসক পরে হাসপাতালে পৌঁছে ডাক্তাররা বললো মৃত। তো তার প্রতিবাদী আজকে আমাদের এই রাস্তার বন্ধ বিক্ষোভ। তো আমরা ভিডিও আসবে, আমাদের ডিএফও বা রেঞ্জার অফিসার আসবে, ফালাকাটা থানার আইসি, সমস্ত পুলিশ প্রশাসন সবাই আসবে। তারপরে আমরা চিন্তা ভাবনা করবো পরবর্তী কি করে নেওয়া যায়। এখানে বন দপ্তর যা গ্রামবাসীর যা বক্তব্য যে বন দপ্তরের গাফিলতি এখানে আছে, হয়তো সঠিক সময়ে তারা পৌঁছাতে পারে না। আর বন্যপ্রাণীও তো এমন একটা প্রাণী, বিশেষ করে হাতি কোথা থেকে কোন দিকে যাবে এটাও কিন্তু নজরে রাখা খুব একটা কঠিন ব্যাপার। বন দপ্তরের কর্মীর সংখ্যাও কম, সেই বিষয়টাও যেমন রয়েছে। মানুষকে সুরক্ষা দেওয়ার বিষয়টাও কিন্তু বন দপ্তরের আছে, সেই জায়গায় বন দপ্তর এখানে একটু ব্যর্থ। এই বিষয়ে দেখি উচ্চ পর্যায়ে এই বার্তা পৌঁছে দেওয়ার কাজটা করা যায় কিনা, এবং চেষ্টা করব যে বন দপ্তরে যেন আরও কর্মী নিয়োগ করা হয়, সেই ব্যাপারে উচ্চ পর্যায়ে কথা বলবো। এই মুহূর্তে সাধারণ অবরোধের বিষয়টা এখন আমার মানে জানা নেই। প্রশাসনিক কর্তারা এখানে কেউ আসেনি, সেই না গ্রামবাসীর এই যে পথ অবরোধ, এটার যুক্তিকতা আছে। কারণ আজকে শুধু কুঞ্জনগর নয়, যদি দেখা যায় এদিকে খাউচাঁদপাড়া থেকে আরম্ভ করে যেটা আমার এরিয়া আর কি বংশীধরপুর পর্যন্ত ফরেস্ট এলাকার ইডিসি এরিয়া এবং ইডিসি এরিয়ার বাইরে প্রতিনিয়ত হাতির আক্রমণ চলছে। এসে একদিকে যেমন একটা লোভনীয় খাবার ভুট্টা, সেই কৃষকের ভুট্টাগুলোও শেষ করে দিচ্ছে। সঙ্গে এরকম মাঝে মাঝে কিন্তু একের পর এক ঘটনা ঘটেই চলেছে। কয়েকদিন আগে খাউচাঁদপাড়াতেও 23 বছরের একটি ছেলে মারা গেল হাতির আক্রমণে। এবং এই বছরে এই সংখ্যাটা কিন্তু একটা 5 থেকে 6 জন এই হাতির আক্রমণে এই এলাকায় মারা গেছে। ছোট শালকুমার অঞ্চল, ময়রাডাঙ্গা অঞ্চল। তো এই আক্রমণ প্রতিনিয়ত চলছে। এই আক্রমণ যাতে না হয় সেই জন্য একটা বন দপ্তরের পক্ষ থেকে বড় পদক্ষেপ নেওয়া উচিত, যে কী করলে এই বন্য জন্তুদের থেকে রক্ষা পাওয়া যাবে। আপনি কি এই বিষয়টি নিয়ে বন দপ্তরের সঙ্গে কোনো ইস্যু করবেন, এর আলোচনা? আগেও আমরা কথা বলেছি, যখনই এরকম কোনো ঘটনা ঘটে আমরা বন দপ্তরের সঙ্গে কথা বলি। আমাদের জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ দীপনারায়ণ সিনহা, ওনার সঙ্গেও কথা হয়েছে, এবং ডিএফও সাহেবের সঙ্গেও, ম্যাডামের সঙ্গেও কথা হয়েছে। তো কথা চলছে। তো আপনারা তো জানেন যে গ্রামবাসীদেরও কিন্তু একটু সচেতন করার প্রক্রিয়া কিন্তু চলে, কারণ রাতের